এই যে হাজার হাজার লোককে আপনি ধরে নিয়ে আসছেন, তারা সেহরি খেতে পারলো না, ইফতার করতে পারলো না, তারাবি পড়তে পারলো না, হ্যাঁ, তাদেরকে ধরে নিয়ে আসলেন আপনারা এই মিথ্যা ঈদে, তারপর যখন প্রমাণ হবে এটার সাথে জড়িত না। পরে কি হলো যে মৃত্যুকে হত্যা করেছে তার স্বামী, বলতেই পারে। আমার ম্যাডাম খালেদা জিয়ার পক্ষে কথা বলে আমি জেলখানে গেলাম, বের আসার পর আমি জেলখানে তন্ন তন্ন করে আমি রায় পড়েছিলাম। এসে আমি বললাম ম্যাডাম খালেদা জিয়ার পক্ষে কথা বলতে গিয়ে আমাকে জেলে যেতে হয়েছে। সারা দেশ তোলপাড় যে হাইবান হাবিব কি ভাষা ব্যবহার করেছে, আমি খারাপ ভাষা ব্যবহার করেছি? আমি একবার কে ওই যে ওরা যেসব ভাষায় কথা বলে সেসব ভাষায় একবার বলেছে আমার ভাই রক্তে লাল যুবদল কিসের ঘোড়া ছাল, কত ধরনের বিকৃত ভাবে কত স্লোগান দিচ্ছে আমাদের বিরুদ্ধে। একটা পর আমি আমাদের কথা হলো বিএনপি নেতাদের উপরে যে নির্যাতনটা হয়েছে, এত নির্যাতন ভোগ করার পর আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলছে আমরা অনেকগুলো লোককে বহিষ্কার করেছি, আমরা অনেককে শোকজ করেছি, আমরা নিজেরা তাদের বিরুদ্ধে মামলা দিয়েছি, পুলিশকে দিয়ে ধরিয়ে দিয়েছি, আমাদের আইনজীবীরা তাদের পক্ষে আদালতে দাঁড়ায় না, সেটাও আমরা নিশ্চিত করেছি। আমরা চাচ্ছি দেশটাকে, আমাদের হাজার হাজার না লাখ লাখ কর্মী আছে, তার ভিতরে কিছু শৃঙ্খল কর্মী যা আমাদের সংগঠন অত বড় না, ওরা একভাবে গড়ে উঠেছে। আমাদের কর্মীরা যত চাঁদাবাজি করেছে, যত লুটপাট করেছে, যত দখল করেছে, তার সে 1000 গুণ বেশি অপরাধ ছাত্র শিবিরের ছেলেরা ছাত্রলীগের নামে ঢুকে যে মুনাফিকিটা করেছে, এর চেয়ে আর কোনো অপরাধ আছে? এর চেয়ে বড় অপরাধ আর কিছু আছে? আজকে আমার ওখানে দেখলাম, আমি আজকে বলতেছি আমার ওখানে আমার আত্মীয় হয়, ও এতদিন আমার কাছে ঘুরতো, ভাই আমাকে একটা ওলামা দলের আমাকে বানায় দেন, সভাপতি বানায় দেন। ঠিক আছে, দেখা যাক, আস্তে আস্তে দেখা যাক, মাদ্রাসা পড়ায়। গতকাল তাকে গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার করার পর তার সেই ছবি আওয়ামী লীগের যিনি এমপি ছিলেন গালিব শরীফ, সাবেক মন্ত্রী শামসুজ্জামান দিলু ভাইয়ের ছেলে, তার সাথে তার ছবি আছে। এই গালিব শরীফকে সে ফুল দিচ্ছে। আজকে জামাত ইসলাম পাবনা এসপি কে বলে তাকে ছাড়িয়ে নিয়ে বলল আমাদের জামাতের কর্মী, এবং সম্ভবত এটা আজকেই তারা এইটা করেছে, এই যে তালিকাটা করেছে, অথচ তারা দেখাচ্ছে 23 সালের তালিকা করা। 23 সালে যদি তালিকা হয়েই থাকে সে, তাহলে সে আমার কাছে ঘুরলো কেন যে আমাকে ওলামা দলের আমাকে সভাপতি বানায় দেন? এই যে মুনাফিকি। এবং তারা ধরে নিয়ে গেল তাদের বিরুদ্ধে মামলাটা দেওয়া চেষ্টা করেছিল যে ওই যে ছাত্রদের উপর হামলা করেছিল। আমি চাই না একটা মামলা যে দোষী না তার বিরুদ্ধে হোক। চিরাগের মৃত্যু হত্যার পর হাজার হাজার সেদিন দাড়িওয়ালা টুপিওয়ালা বিএনপিদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, বলা হয়েছে জঙ্গিবাদ উত্থান হয়েছে। আমি বারবার প্রতিবাদ করেছি, রমজান মাস চলতেছিল, এই যে হাজার হাজার লোককে আপনি ধরে নিয়ে আসছেন, তারা সেহরি খেতে পারলো না, ইফতার করতে পারলো না, তারাবি পড়তে পারলো না, হ্যাঁ, তাদেরকে ধরে নিয়ে আসলেন আপনারা এই মিথ্যা ঈদে, তারপর যখন প্রমাণ হবে এটার সাথে জড়িত না। পরে কি হলো যে মৃত্যুকে হত্যা করেছে তার স্বামী বাবুল নিজে, এসপি নিজে। এই যে মানুষকে এখানে গ্রেপ্তার করা হলো, আমেরিকার মন্ত্রীরা বললো জঙ্গিবাদীরা জঙ্গিরা এটা করেছে। এক মৃত্যু হত্যাকে কেন্দ্র করে 15,000-এর উপর লোককে গ্রেপ্তার করা হয়েছিল, এবং সেখানে মামলা গ্রেপ্তার বাণিজ্য চলেছে সেখানে। এই যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলিতে এই সমস্ত নির্যাতিত হয়েছে বিএনপি। আমি তো সাক্ষী। আমার কেন লাগে ভাই, এদেশের আন্দোলন সংগ্রাম স্বাধীনতার আগ থেকে শুরু করে, মুক্তি যাওয়া থেকে শুরু করে, আগে পিছিয়ে ছোট বড় সব রকম দায়িত্ব পালন করেছে। এবং আমাকেই তো এই বিগত সরকার সর্বপ্রথম টকশো থেকে আমাকে ধরে নিয়ে আসলো 2015 সালের 12ই জানুয়ারি। সেই মামলা সর্বপ্রথম আমাকে সাজা দিল। আপনাদের জানা আছে, না জানা থাকলে আপনি দেখেন, লেখা হাবিব, শাহজাহান, লিঙ্কন সব 15 জনের 4 বছরের কারাদণ্ড, এবং আমাদের জরিমানা করলো, নির্বাচন অন্তর্গ্রহণ করলো, ধরে নিয়ে আসলো টকশোতে। মামলার আসামি নেই, মামলার বাদী নেই, মামলার গাড়ির চেসিস নাম্বার নাই, নেম প্লেট নেই, কোনো কিছু নেই। এই যে মিথ্যা, কোন ঘটনাই ঘটেনি, সাজা দিয়ে দিল। এখন আমার তো এই জন্য তো ব্যথাটা লাগে, কিছুই হলো না, আমাদের এতগুলো 15 জন লোকের সাজা দিল। ম্যাডাম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা বলেছিলাম, আমাকে আদালত সম্মতি করলো। আমি আদালতে বললাম, আদালত বললাম শপথ বাক্য উচ্চারণ করে বলেন এই কথাগুলো বলেছেন। আমি বললাম আমি শপথ বাক্য উচ্চারণ করে বলছি মাননীয় আদালত, এসব কথা আমি বলেছি। আবারও ঘোষণা করছি ম্যাডাম খালেদা জিয়া, জনাব তারেক রহমান এবং ডাক্তার জুবাইদুর রহমান নামে যে এই ধরনের মিথ্যা মামলা, মিথ্যা শাস্তি যদি কোনো বিচারপতি দেন, তার বিদ্যমান কথা বলতেই থাকবো
100 বছর জেল হলে পরোয়া করে না। তবে আপনাকে উত্তর দিতে হবে আমাকে কেন সাজা দেওয়া হলো। এখানে তো গাড়ি পড়ে নেই, কিছুই তো ঘটনা ঘটে, কেন আমাদের সাজা দেওয়া হলো? এই যে অনিয়মগুলি হয়েছে, তো এইগুলির সাথে যখন ওই 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 নৌকার সাথে যখন বলে যে নৌকা ধানের শীষ 2 সবের একই বীজ, তখন তো ভাই আমার ব্যথা লাগবেই। তখন তো আমি বলতেই পারে, আমি মেনশন করে বলি নাই জামাতকে, সাদেশকে বলি নাই, আমাদের পিনাকিকে বলি নাই, আর যে বলবে সে বলবে কেন? এ কথা আজকে বলেছি? ইতিহাস জানতে হবে আমার। আমি 1998 সালে শহীদুদ্দিন চৌধুরীকে যেদিন পুলিশ টিয়ার শেল মেরেছে, দেখবেন শহীদুদ্দিন চৌধুরীর এই যে ডান পাশে এখানে টিয়ার শেলের গর্ত আছে, টিয়ার শেলের বুলেটের কারণে, টিয়ার শেলের আঘাতের কারণে। মেজর রফিক আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী, সেক্টর কমান্ডার বীরুত্তম জাতীয় সংসদে দাঁড়িয়ে বললেন যে শহীদুদ্দিন চৌধুরী কাটা রাইফেল দিয়ে পুলিশকে গুলি করতে উদ্যত হয়েছিল, পুলিশ জীবন রক্ষার্থে টিয়ার শেল নিক্ষেপ করতে বাধ্য হয়েছে, তার আঘাতে শহীদুদ্দিন চৌধুরী আহত হয়েছে। এর প্রতিবাদ জাতীয় সংসদে বললেন। এর প্রতিবাদে পদের প্রেস ক্লাব সামনে আমি বললাম দাঁড়িয়ে, মেজর রফিক আপনি সেনাবাহিনীর একটা মানে একটা চৌকস অফিসার ছিলেন, বীরুত্তম আপনি সেক্টর কমান্ডার, আপনি জানেন না ছাত্রদলের বা ছাত্রলীগের ছেলে যদি মনে করে কারোর দিকে কিছু তাক করবে, নিজের করা লাগে না। ওই যে আপনি যে কথাটা বললেন যে আপনি না বলে কর্মীদের দিয়ে বলান, আমি ওই কথাই বলেছিলাম, তাক করা ইশারা দিলেই ওরকম 10 জন তাক করতে পারে। তবে আপনি যে কথাটা জাতীয় সংসদে না বলে এটা যদি আপনি আওয়ামী লীগ অবশ্যই বলতেন, আমি নিন্দা জ্ঞাপন করতাম। যদি জাতীয় প্রেস ক্লাব বিবেক প্রেস ক্লাব এখানে এসে বললে আমি তীব্র প্রতিবাদ করতাম। যেহেতু আপনার লক্ষ মানুষের জীবনের বিনিময়ে মহান জাতীয় সংসদ, সেই সংসদে জাতীয় সংসদ দাঁড়িয়ে যখন আমার মিথ্যাচার করেছেন শহীদুদ্দিন চৌধুরী আইনের বিরুদ্ধে, সেই জন্য এর একমাত্র শাস্তি হওয়া উচিত আপনার দিব্যটা কেটে কালো কুত্তা দিয়ে খাওয়া দেওয়া। কই মেজর রফিককে কেন বললাম? এত বড় একটা মিথ্যা কথা বললো, জ্বলন্ত মিথ্যা কথা বললো আমার দলের সভাপতির বিরুদ্ধে। আমি তো সংক্রমিত হতেই পারে, আমি তো বলতেই পারি। আমার ম্যাডাম খালেদা জিয়ার পক্ষে কথা বলে আমি জেলখানে গেলাম, বের আসার পর আমি জেলখানা তন্ন তন্ন করে আমি রায় পড়েছিলাম। এসে আমি বললাম ম্যাডাম খালেদা জিয়ার পক্ষে কথা বলতে গিয়ে আমাকে জেলে যেতে হয়েছিল। আবার আজকে আমি তন্ন তন্ন পড়েছি, আমি বলছি যদি কেউ বলতে পারে যে ম্যাডাম খালেদা জিয়া ইতিমধ্যে আত্মসাৎ করেছেন, যদি দেখাতে পারে কেউ কোথাও, তাহলে সে খোলা তরবারি দিয়ে আমার গর্দানটা কেটে নিয়ে যাক এখান থেকে, অথবা ইলেকট্রিক কথা দিয়ে করার দিয়ে ওর গলাটা কেটে দিক, আমার পরিবার আপত্তি করবে না। এই চ্যালেঞ্জ দিয়ে বললাম। এরপরে আজকে থেকে এখন যদি কেউ বলে ম্যাডাম খালেদা ইতিমের টাকা আত্মসাৎ করেছে, তার জিব্বাটা কেটে দেওয়া। আওয়ামী লীগের সময় আহমেদ হোসেন, আওয়ামী লীগের এমপি, 4-5 বার সাংগঠনিক সম্পাদক, আহমেদ হোসেন আমাকে বললেন আমি যদি বলি, বলেন না, বলে দেখেন না বেগম খালেদা যে তুমি টাকা চুরি করেছে আত্মসাৎ, বলেন তো দেখি সাহস কতখানি। ভয়ে বলে না, কেউ বলে নাই আওয়ামী লীগের শাসন না বলে। আমি কেন সংকুচিত হয়েছি? ম্যাডাম খালেদা জিয়াকে অন্যভাবে সাজা দেওয়া হচ্ছে, তাকে কেন বলবো তুমি টাকা চুরি করে যেটা উনি করেননি, টাকার জায়গা আছে, সেখানে আমি বলতে পারি না এটা? আমার নেত্রীর এত অসম্মান আমি পারি না? আমার শহীদুদ্দিন চৌধুরীকে এর মিথ্যা অপবাদ আমি কি পারি না? ঠিক তেমনি ভাবে আমার ধানের শীষ এই প্রতীককে যখন আওয়ামী লীগের প্রতীকের সাথে মিলিয়ে বলবে নৌকা ধানের শীষ 2 সবের একই বীজ, তখন কি আমি বলতে পারি না? এই কথাটা যারা বলবে, আমি জামাতকে লক্ষ্য করে বলি না, কাউকে লক্ষ্য করে বলি না, নাম বললেন। আর ওখানে নাম বলেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম বলেছে, আহমদ হোসেন বলেন তো আপনি। এর জন্য সারা দেশ তোলপাড় যে হাইবান হাবিব কি ভাষা ব্যবহার করি, আমি খারাপ ভাষা ব্যবহার করছি? আমি একবার কে ওই যে ওরা যেসব ভাষায় কথা বলে সেসব ভাষায় একবার বলেছে আমার ভাই রক্তে লাল যুব দল কিসের ঘোড়া ছাল, কত ধরনের বিকৃত ভাবে কত স্লোগান দিচ্ছে আমাদের বিরুদ্ধে, একটা বার আমি কত বলেছি? আমি শুধু উত্তরগুলি দিয়েছি, উত্তর দেওয়ার আমার কি অধিকার নেই? আমার কি অধিকার নেই? আমার তো অধিকার